আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাব এর আগে গাণিতিক সমস্যার 2টা ক্লাস নিয়েছি। আজকে তোমাদের 3য় ক্লাস। চলো আমরা আজকে এই 3য় ক্লাসে 3টা অঙ্ক করব। এর আগে 6টা অঙ্ক করা হয়ে গেছে, আজকে আরো 3টা অঙ্ক করব। 7, 8, 9 এই 3টা অঙ্ক। আমাদের 7 নম্বর অঙ্কটা বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন 25 সেন্টিমিটার কিউব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এর আয়তন কত হবে? মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন হলো 25 সেন্টিমিটার কিউব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন কত হবে? দেওয়া আছে সীসার দৈর্ঘ্য প্রসারণ সহ 27.6 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন দেওয়া আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত হবে আমাদের বের করতে হবে। আর সীসার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। তাহলে আমরা কি কি দেওয়া আছে একটু লিখবো। সমাধান। দেওয়া আছে এটা আয়তন, এটা হলো আদি আয়তন। সমান 25 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তাহলে কত বৃদ্ধি হয়েছে? তাপমাত্রা বৃদ্ধি T2 - T1 সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 0 থেকে 100 থেকে 0 বাদ দিলে তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বাদ দিলে তাপমাত্রা বৃদ্ধি হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান 27.6 গুণ 10⁻⁶ ইন্টু পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের বের করতে হবে তাপমাত্রা আয়তন কত, মানে শেষ আয়তন। শেষ আয়তন আমাদের বের করতে হবে। E2 সমান 1। আমি আবার বলি, দেখো দেওয়া আছে আদি আয়তন V1 সমান 25 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি T2 - T1। T2 হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান 27.6 গুণ 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। শেষ আয়তন V2 সমান হোয়াট? আমাদের শেষ আয়তন বের করতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, কিন্তু এখানে বলা আছে আয়তনের কথা। তাহলে এই জন্য আমাদের শুরুতে
আয়তন প্রসারণ সহগ বের করে নিতে হবে। শুরুতে আয়তন প্রসারণ সহগ বের করে নিতে হবে। তাহলে আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা সমান 3 আলফা। আয়তন প্রসারণ সহগ গামা সমান 3 আলফা, তাহলে সমান 3 গুণ এই যে আলফার মান 27.6 into 10⁻⁶ per degree centigrade সমান 81 না 82.8 গুণ 10⁻⁶ per degree centigrade। এটা হলো আয়তন প্রসারণ সহগ পেয়ে গেলাম আমরা। এবার আমাদের বের করতে হবে শেষ আয়তন V2 সমান কত। হ্যাঁ, তাহলে আয়তন প্রসারণ সহগ আমরা পেয়ে গেলাম। এটা একটু তোমরা লিখে রাখো, আমি এইটুকু মিশিয়ে দেবো। হ্যাঁ, আমার জায়গা যেহেতু স্বল্পতা, তাহলে আমি এইটুকু মিশিয়ে দিলাম। আবার আমরা জানি গামা সমান V2 মাইনাস V1 T2 মাইনাস T1। আমরা জানি গামা সমান V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1 বা V2 মাইনাস V1 সমান গামা V1 T2 মাইনাস T1। এটা আর এটা গুণ, আর এটা নিচে 1 থাকলে মনে 1 আর এটা গুণ। তাহলে এবার মান বসাই দেব, বা V2 মাইনাস V1 হলো 25, V1 হলো 25, গামা হলো পাইছি হলো 82.8 into 10⁻⁶, আর T2 মাইনাস T1 তাপমাত্রা বৃদ্ধি পাইছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমরা গামার মান বের করে নিছি। দৈর্ঘ্য প্রসারণের সাথে 3 গুণ করে যেটা হয় সেটা হলো গামার মান, আর তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আদি আয়তন V1 হলো 25। ও তাহলে এখানে V1 এর মানটাও লিখতে হবে। গামার মান হলো 82.8 into 10⁻⁶ গুণ V1 এর মান হলো 25 গুণ T2 মাইনাস T1 এর মান হলো 100। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু মিশিয়ে দেবো, উপরে করি। বা V2 সমান এই 25 আমি পাশে পার করে দেবো, 25 যোগ 0.207, এইটা গুণ করলে এইটা হয়। অর্থাৎ V2 সমান 25.207 সেন্টিমিটার কিউব। এটাই আমাদের আয়তন। এটাই আমাদের আয়তন কত হবে, পরিবর্তিত আয়তন, শেষ আয়তন। এটাই আমাদের, হ্যাঁ, এটাই আমাদের শেষ আয়তন। আমাদের 7 নম্বর শেষ। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব।
8 নম্বর বলছে একটি পাত্রে কিছু তরল নিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। একটি পাত্রে কিছু তরল নিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এতে প্রকৃত প্রসারণ 21 সেন্টিমিটার কিউব। প্রকৃত প্রসারণ 21 সেন্টিমিটার কিউব এবং পাত্রের প্রসারণ 2 সেন্টিমিটার কিউব হলে আপাত প্রসারণ কত? বলছে একটি পাত্রে কিছু তরল নিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। এতে প্রকৃত প্রসারণ 21 সেন্টিমিটার কিউব এবং পাত্রের প্রসারণ 2 সেন্টিমিটার কিউব হলে আপাত প্রসারণ কত? আপাত প্রসারণ কত? তাহলে আমরা আপাত প্রসারণ বের করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা এগুলো একটু লিখবো। এখানে প্রকৃত প্রসারণ VL সমান 21 সেন্টিমিটার কিউব। প্রকৃত প্রসারণ VL সমান 21 সেন্টিমিটার কিউব। পাত্রের প্রসারণ VB সমান 2 সেন্টিমিটার কিউব। আর বের করতে হবে আপাত প্রসারণ VA। আপাত প্রসারণ VA সমান ওয়াট। আপাত প্রসারণ VA সমান ওয়াট। আপাত প্রসারণ VA সমান ওয়াট। তাহলে প্রকৃত প্রসারণ দেওয়া আছে 21 সেন্টিমিটার কিউব, পাত্রের প্রসারণ দেওয়া আছে 2 সেন্টিমিটার কিউব। আপাত প্রসারণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি VL সমান VA প্লাস VB বা VA সমান VL মাইনাস VB। মান বসালে VL হলো 21, VB হলো 2 সমান হলো 19 সেন্টিমিটার কিউব। এটা হলো VA। অতএব আপাত প্রসারণ সেন্টিমিটার কিউব। আমাদের হয়ে গেল 8 নম্বর অঙ্ক। এবার আমরা 9 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা করব। 20 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন 20 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন 0.12 মিটার কিউব। 20 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন 0.12 মিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.5 গুণ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বেলুনের ভেতরে গ্যাসের
তাপমাত্রা কত? বলছে 20 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.12 মিটার কিউব। বেলুনের ভিতরে গ্যাসের চাপ 1.5 গুণ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা কত? বেলুনের ভিতরে গ্যাসের তাপমাত্রা কত? সমাধান। তাহলে আমরা কি কি দেওয়া আছে একটু লিখবো। এখানে এই যে হিলিয়াম গ্যাসের ভর, হিলিয়াম গ্যাসের ভর m সমান 20 গ্রাম। হিলিয়াম গ্যাসের ভর m সমান 20 গ্রাম। এই গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর m সমান, হিলিয়াম গ্যাসের আণবিক ভর m সমান হলো 4 গ্রাম পার মোল। 4 গ্রাম পার মোল। হিলিয়াম গ্যাসের ভর হলো 20 গ্রাম। হিলিয়াম গ্যাসের আণবিক ভর m সমান 4 গ্রাম পার মোল। আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। এজন্য আণবিক ভর হলো 4। এবার গ্যাসের চাপ, গ্যাসের চাপ কি সমান, এই যে 1.5, এই যে এটা 1.5 গুণ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। গ্যাসের চাপ 1.5 into 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। গ্যাসের আয়তন, এই যে আয়তন দেওয়া আছে, গ্যাসের আয়তন V সমান 0.12 মিটার কিউব। গ্যাসের আয়তন V সমান 0.12 মিটার কিউব, 12 মিটার কিউব। সার্বজনীন গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক R সমান 8.31 জুল পার মোল পার কেলভিন। সার্বজনীন গ্যাস ধ্রুবক R দেওয়া আছে 8.31 জুল, এটা আমাদের জানা মান। আর আমাদের বের করতে হবে গ্যাসের তাপমাত্রা কত। গ্যাসের তাপমাত্রা কত? গ্যাসের তাপমাত্রা কত? গ্যাসের তাপমাত্রা T সমান ওয়াট। গ্যাসের ভর দেওয়া আছে m সমান 20 গ্রাম। গ্যাসের আণবিক ভর m সমান 4 গ্রাম পার মোল। হিলিয়ামের আণবিক ভর হলো 4 গ্রাম পার মোল, এটা আমাদের জানা মান। গ্যাসের চাপ দেওয়া আছে 1.5 into 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। গ্যাসের আয়তন এটা 0.12 মিটার কিউব। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা আমাদের জানা মান। R সমান 8.31 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। গ্যাসের তাপমাত্রা T সমান ওয়াট। গ্যাসের তাপমাত্রা T সমান ওয়াট।
তাহলে এবার আমরা জানি n সমান m বাই m, n সমান m বাই m, m হলো 20 গ্রাম আর m হলো 4 গ্রাম পার মোল, 4 গ্রাম পার মোল, অর্থাৎ n সমান হচ্ছে হলো 5 মোল, n সমান 5 মোল। আবার Pv সমান n আর t, বা আমাদের t এর মান বের করবো আমরা, বা t সমান Pv বাই nr, t এর মান হলো 1.5 গুণ 10 to the power 5 গুণ v এর মান হলো 0.12, n এর মান পাইলাম 5 গুণ r এর মান কত, r এর মান হলো 8.31, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের মান পাবো আমরা t সমান 433.2 কেলভিন, 433.2 কেলভিন। এটা হলো আমরা টি মান পাইলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কগুলোই বাসায় করবা, কইরা ইনবক্সে হোমওয়ার্ক করে দিবা। তোমরা ভালো থেকো, আশা করি তোমরা এই চ্যাপ্টার সবগুলো অঙ্ক, যেহেতু একই সূত্র, সবগুলো সূত্র আলাদা আলাদা অঙ্ক করে দিলাম, তোমরা সবাই পারবা। আসসালামু আলাইকুম।